ওদের ওটি আছে। আজকে এটার জন্যই এসেছি।
এইবার আনুষ্ঠানিকভাবে কলকাতা থেকে যাত্রা শুরু করবে হেডলাইন্স কলকাতা। আচ্ছা একটা কাজ করুন ঋত্বিক মুখার্জি এবং প্রণব সরকারের এই জায়গাটা তারপরে আমরা ওই দিক দিয়ে হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স ত্রিপুরার সঙ্গে হেডলাইন্স কলকাতা দেখা যাবে সর্বত্র। হেডলাইন্স কলকাতা বিশিষ্ট আলোচনেরা তুলে ধরবেন হেডলাইন্স কলকাতা। দেখা যাচ্ছে একটু ছায়া দেখা যাচ্ছে। হ্যাঁ বলবে বাবা এখানে একটু এখানটা কাজ করে ছবি করো। হ্যাঁ ছবি করো। ওটাকে করে দাও, আটকে দাও। হ্যাঁ 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 এটা এখানে করো। এখানে ছবি করবে। হ্যাঁ এখানটা দাঁড়াও। হবে না হবে না। আচ্ছা ওরা যে বলবে এখান থেকে তো বলবে। আসুন চন্দ্রশোদা এবার একটু শরীর চলে সেটা দেবে না একদম ওদিকে লাস্টে প্রজেক্টরের সামনে করে দেবো। শুরু করো। ওখান থেকে যাওয়াটা থাকলে হবে না। তুই বলো না তুই বলো না। একটু পেছনে পেছনে হ্যাঁ এখানে আসবে লাইট আছে। স্যার ঢুকুন না 5% ঢুকুন। যাত্রা শুরু হলো হেডলাইন্স কলকাতা বিশিষ্ট জনদের উপস্থিতিতে। আমাদের সঙ্গে রয়েছেন সাহা টেক্সটাইলের কর্ণধার কান্তি সাহা। কেমন লাগছে? এখানে সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করছে একটা বাঙালি চ্যানেল। ত্রিপুরা একটা ছিল, তারপরে গুয়াহাটিতে হয়েছে, এখন কলকাতা ওপেন হয়েছে। আর এখানে এসে সমস্ত আমার শিল্পপতিদের সঙ্গে এখানে আমার ডাক করেছি, আর লাগবে কেমন, এটা অনেক বেশি একটা ভালো লাগা কাজ করে। আর সব থেকে বেশি ক্যাপশনটা দেখলাম, আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে। মানে এটা অনেক একটা ব্যাপার, সত্য যেটা সেটাই। এবং আগামীতে যেন সঠিক তথ্য যেন মানুষকে পৌঁছে দেয়, এটাই আমি আমার প্রত্যাশা। একটা বাঙালি চ্যানেল হিসেবে দেখলাম হেডলাইন ত্রিপুরা করে আমার একটা অনেক প্রত্যাশা, এবং অনেক বড় একটা সারা বাঙালিরা যাতে একটা গর্ববোধ করতে পারে যে এইরকম আমরা বাঙালিও করেছে একটা স্যাটেলাইট। অবশ্য আছে আমাদের কলকাতায় একজন বাঙালি, আমি নাম বলছি না, উনিও আছেন, উনিও স্যাটেলাইট চ্যানেল করেছেন গ্রাম চ্যানেল থেকে। তো আমার এইরকম যদি করে তাহলে হবে কর্মসংস্থান। আজকের দিনে সবচেয়ে বেশি সামাজিক কাজ করছে মানুষকে কর্মসংস্থান। তো এটাই আমি বলি, এইভাবে আমরা থাকবো এবং সঠিক তথ্যে সঠিক পথে পৌঁছাবো। এইরকম ধরনের যে আজকে উদ্যোগপতিরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও বলবো যাতে বাঙালি এবং সারা ভারতবর্ষের নাগরিক হিসাবে যেন আমরা গর্ববোধ করতে পারি।
ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবার ত্রিপুরা থেকে উনি যাত্রা শুরু করেছিলেন, করে এখন শুধু কলকাতা নয়, গোটা দেশ বিদেশেও ওনার সাফল্যের যে জাহাজ সেটা বয়ে চলেছে। আমি অনুরোধ করব চন্দ্রশেখর ঘোষ, বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা, তাকে কিছু বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ, খুব ভালো লাগছে, খুব গর্ববোধ করছি দাঁড়িয়ে এই মুহূর্তে, কারণ একজন ত্রিপুরাবাসী হেডলাইন্স ত্রিপুরা আজকে উদ্বোধন হচ্ছে হেডলাইন্স কলকাতা নামে এবং কলকাতায়, তো সেটার জন্য তো অবশ্যই একটা ধন্যবাদ দিতে হবে তাকে এই উদ্যোগ নেওয়ার জন্য। এবং পাশাপাশি ইলেকট্রনিক যে মিডিয়া এখন মানুষের ঘরে যেভাবে আছে এবং মানুষ এটা না দেখে থাকতেও পারে না, তো এই মিডিয়াটাকে আমরা যদি প্রণবদা যেটা উদ্দেশ্য নিয়েছেন যে এটার মাধ্যমে কিভাবে মানুষকে আরো বেশি সচেতন করা যায় এবং কিছু মূল্যবোধ সৃষ্টি করা যায় সমাজে, যে মূল্যবোধগুলো আমরা মনে করছি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেগুলো। আরেকটা বিষয় নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন সবাই, দেশ রাজ্য সবাই, যেটাই বলি না কেন যে এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপ করা, মানুষের শুধুমাত্র চাকরি খোঁজার থেকে চাকরি তৈরি করার জন্য যে একটা নতুন উদ্যোগ তৈরি করা, এই সাহসটা যদি মানুষের মধ্যে জাগিয়ে তোলা যায় তাহলে আমাদের দেশের এবং রাজ্যের বিশাল বড় উপকার হবে এবং অনেক মানুষের কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারি। আমি আশা করি যে এই উদ্যোগ যেটা আজকে হেডলাইন্স কলকাতা উদ্বোধন হলো, তারা মানুষকে অনেকটাই উদ্বুদ্ধ করবে, তারা যেন শুধু চাকরি না খোঁজে, তারা যেন নিজের নিজের নতুন নতুন ভাবনা নিয়ে বিভিন্ন উদ্যোগ তৈরি করে এবং সেই উদ্যোগপতি হিসেবে তারাও সারা দেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে। কারণ আমাদের যথেষ্ট ট্যালেন্ট আছে, যথেষ্ট বুদ্ধি আছে, সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে কিভাবে একটা ব্যবসাকে সুষ্ঠু রূপ দেওয়া যায় এবং প্রসারিত করা যায়, সেইটা আমাদের বাঙালিদের মধ্যে আছে, ছিল, এবং আশা করি এটাকে আবার একটু জাগিয়ে তুলবে। এই ছাড়া যেটা বলার যে আমাদের সমাজে যারা বিভিন্ন পর্যায়ে আমরা আছি, বটম লেভেলে যারা আছে, তাদের উন্নতির জন্য কিছু কিছু যদি স্কিম করা যায়, তারাও যাতে এই জিনিসগুলো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বুঝতে পারে, তাহলে সেটা সমাজের জন্য খুব ভালো ফল বয়ে আনবে। আমি সবসময় প্রণবদার পাশে আছি এবং ভবিষ্যতে তারা আরো বেশি দীর্ঘায়িত হোক এই ধরনের কর্মকাণ্ড এবং ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ুক, এই আশা রেখে ধন্যবাদ জানাই। নমস্কার। রয়েছেন বর্তমানে বিধাননগরের ডেপুটি কমিশনার মিস্টার সরকার। ত্রিপুরা থেকে একটা নতুন নেচার কলকাতা শহরে নতুন চ্যানেল এলো, আপনার কেমন লাগছে? সবচেয়ে প্রথমে আমি বলবো যে এই মিডিয়ার যে গগন পশ্চিমবঙ্গের, সেখানে নতুন এক নক্ষত্র এসেছে ত্রিপুরা থেকে, নিঃসন্দেহে খুব ভালো আনন্দের বিষয়। আমি একটু অবাক হয়েছিলাম যখন একজন পুলিশ অফিসারকে ডাকা হয়েছে, কারণ সম্পর্কটা মিডিয়ার সাথে পুলিশের একটু টকঝাল মিষ্টি হয়। আজকে এসে যতটা মিষ্টত্ব পাচ্ছি, আসছে দিনগুলোতে হয়তো অতটা না হলেও অসুবিধা নেই, টকঝালও থাক, শুধু তিক্ত যেন না হয়। আপনারা এখানে এসেছেন, যেটা চন্দ্রশেখর বাবু বললেন, একদম আমি ওনার সাথে একমত। একটা তো হচ্ছে নতুন একটা চ্যানেল এসেছে, বেঙ্গলের মিডিয়া ল্যান্ডস্কেপটাকে আমি খুব ইন্টারেস্টিং বলে মনে করি। তো আপনারাও সেটার মানে হয়তো কিছুদিনের মধ্যে বুঝে যাবেন। আপনারা এগিয়ে চলুন, ভালো থাকুন। খুব ভালো লাগলো আপনাদের ক্যাপশনটা, যে নিরপেক্ষ না, সত্যের পক্ষে। শুধু একটাই ছোট্ট অনুরোধ থাকবে প্রশাসনিক হিসেবে, প্রশাসনের একজন কর্তা হিসেবে, সত্যটা যেন অর্ধ সত্য নয়, পূর্ণ সত্য। ধন্যবাদ। আমাদের মধ্যে রয়েছেন স্নেহাশিস দা। স্নেহাশিস মিডিয়ার দায়িত্ব নিয়ে অনেক কথা বলা হচ্ছে। স্নেহাশিস দা কলকাতা প্রেস ক্লাবের সভাপতি। শুধু তাই নয়, এখন যারা বাংলা সংবাদ মাধ্যমে রয়েছেন তারা প্রায় সকলেই স্নেহাশিস দার ছাত্র। তারা স্নেহাশিস দার থেকে বয়সে বড় হলেও স্নেহাশিস দার ছাত্র। আপনার কেমন লাগে? অনেক টেলিভিশন চ্যানেল শুরু হয়, সেইটা দেখার সৌভাগ্য আমাদের হয়, কিন্তু আজকে যে টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে সেটা একটু স্বতন্ত্র। ত্রিপুরার একটি টেলিভিশন চ্যানেল, তার কলকাতায় সেটি দেখা যাবে এবং সেখানে ত্রিপুরার আরো খবর এখানে থাকবে, এবং যে যৌথ উদ্যোগটা হয়েছে তাতে কলকাতার কিছু খবর ত্রিপুরাবাসী আরো তাড়াতাড়ি দ্রুত দেখতে পাবে। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মূল ভাষা কিন্তু বাংলা, জাতিগত এক, সেটাও আমরা অনেকে জানি না। এটা খুব দুর্ভাগ্য হলেও ব্যাপারটা সত্যি। আমার মনে হয় যে এই এক জাতি এক প্রাণ যে আমাদের দুটি রাজ্য, এই রাজ্যের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক সমস্ত আদান প্রদানটা এই চ্যানেলের মাধ্যমে বাড়বে
এবং একটি দুটি চ্যানেল যে কলকাতায় খবর সংগ্রহ করে ত্রিপুরায় পাঠাবেন এবং ত্রিপুরা খবর কলকাতায় সেই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে। এটা এবং দুজনেই যে চ্যানেলের মাথা তারা দুজনেই পেশাদার সাংবাদিক, আমরা যেটাকে পরিভাষায় বলি ওয়ার্কিং জার্নালিস্ট। তাতে ওয়ার্কিং জার্নালিস্ট হিসেবে আমাদের একটা গর্ব এবং তারা যে কাজে থাকেন সেই কাজের প্রতি আমাদের একটা আমরা আশ্বস্ত হই যে কাজ অত্যন্ত দায়িত্বপূর্ণ নীতিপূর্ণভাবে হবে। আমি আবারও বলছি যে অনেকেই আমরা যারা কলকাতার লোক তারা সম্যকভাবে ত্রিপুরার অবস্থান, সেখানকার ভাষা, সংস্কৃতি, ইতিহাস আমরা জানি না। পর্যটনের যথেষ্ট সুযোগ বাড়ছে ত্রিপুরায় এবং ত্রিপুরা থেকে মানুষ আগেও আসতেন, আসা যাওয়া বাড়ছে, রেল যোগাযোগ হয়েছে, আরো যোগাযোগ বাড়ছে, সাংস্কৃতিক যোগাযোগ, শিক্ষামূলক যোগাযোগ, সুযোগের যোগাযোগ। এই গণমাধ্যম আমাদের বাহন, তথ্যকে বহন করে এনে দেয় যে তথ্য উভয় জায়গার মানুষের কাছে উভয় তথ্যটা পাওয়াটা খুব জরুরি, কারণ তাদের শেকড়ের একটা মিল আছে। আশা করি সেই কাজ এই দুটো চ্যানেল একসঙ্গে মিলে করতে পারবো। ত্রিপুরা থেকে কলকাতায় এসে বোধহয় কলকাতাকেও জয় করে নিয়েছেন যিনি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স অনার এবং ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি রূপক সাহা, সাধারণ সম্পাদক, দুঃখিত, ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক রূপক সাহা। আজকে দিতে সত্যিকার অর্থে একজন ত্রিপুরাভাষী হিসেবে ভীষণ গর্বে। প্রণব আমার একদম ছোট ভাইয়ের মতো, কিন্তু এরকম একজন ভাই তাকে নিয়ে আমি গর্ব করি প্রতিদিন। আমি বলি প্রণবকে তুমি আমার মুশকিলে আসেন, আমি ঝামেলাতে বললে আমি প্রণবের কাছে পৌঁছে যাই। আর যে সবসময় হাসি মুখে প্রবলেম গুলোকে উতরে দিয়ে থাকেন সে হলো আমার ছোট ভাই প্রণব সরকার। আমার আজকের তারিখে দাদা হিসেবে ভীষণ ভালো লাগছে যে ত্রিপুরা থেকে একটি ইলেকট্রনিক চ্যানেল যে বিশ্বজয় করেছিল, ওর এক একটি সংবাদ যখন সোশ্যাল মিডিয়াতে আসতো প্রত্যেকে এক বিপুল সংখ্যায় লোকেরা দেখতো। আর আজকে কলকাতায় যখন ঋত্বিক বাবু এবং প্রণব মিলে এই হেডলাইন্স ত্রিপুরা যখন নতুন নামে হেডলাইন্স কলকাতা হলো, আমি বিশ্বাস রাখবো সত্যিকার অর্থেই কলকাতার হেডলাইনে হেডলাইন্স কলকাতা থাকবে। আমি এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর যে কথাটা অনেকেই বলেছেন, আমিও বলি যে খবর এটা লিখেছেন যে আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে, সেটা প্রণব ত্রিপুরাতে বারবার প্রমাণ করেছে। এবার কলকাতাবাসীরাও আরো অনেক কাছ থেকে জানতে পারবে যে সত্যের পক্ষে কাজ করতে হয় কিভাবে। আর আমাদের গর্ব প্রণব, আমাদের গর্বের চ্যানেল ত্রিপুরা হেডলাইন্স আজকের তারিখে কলকাতায় এসেছে। কলকাতায় ও আজকের তারিখ থেকে কলকাতাকে জয় ঘোষণা করে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আগরতলা থেকে উত্তর পূর্বাঞ্চলকে জয় করার পর কলকাতা জয় করতে এসেছেন আরো একজন, রতন দেবনাথ, লংতারাই ভ্যালির কর্ণধার। রতন, লংতারাই গুড়া মশলার কর্ণধার, কেমন লাগছে? খুব ভালো লাগছে আজকে যে মুহূর্তে সাক্ষী হতে পেরে। প্রণবদা ত্রিপুরা রাজ্যের কি বলবো, আমি যখন আমার বিশেষের যাত্রা শুরু করি তখন থেকেই আমি ওনাকে খুব কাছ থেকে চিনি। শুধু যে সাংবাদিকতার জগতে উনি আছেন এরকমটা নয়, উনি খেলাধুলা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে ত্রিপুরাতে দীর্ঘদিন ধরে উনি কাজ করে এসছে এবং ওনার যথেষ্ট অভিজ্ঞতা এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমরা লক্ষ্য করেছি ত্রিপুরাতে। আজকে উনি এই উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্ট থেকে গন্ডি পেরিয়ে আজকে উনি কলকাতাতে হেডলাইন্স কলকাতা যে চ্যানেল উনি তৈরি করছেন। আমি মনে করি যে এটা আমাদের অত্যন্ত গর্বের একটা বিষয় যে একটা ত্রিপুরাবাসী সারা নর্থ ইস্টকে ছাড়িয়ে এই কলকাতাতে উনি ওনার যে কর্মদক্ষতা সেটার পরিচয় আমি মনে করি উনি দিতে পারবেন ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এবং আমি এই হেডলাইন কলকাতা জিবিটি কামনা করছি এবং আমি মনে করছি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালির যে মেলবন্ধন সেটা আরো অনেক বেশি দৃঢ় হবে। নমস্কার। ওম নমো ভগবত কারণ ওম নমো ভগবতে নাম কৃষ্ণ। আজকে 16 জুন 2025, আজকের তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের বুকে অথবা বলতে পারি আরো সহজ করে কলকাতা থেকে প্রকাশিত হতে চলেছে সংবাদ মাধ্যম কলকাতা হেডলাইন্স, কলকাতা হেডলাইন। এবং
এটি কলকাতার একটি অগ্রণী সংবাদ মাধ্যম অলরেডি আছে, ক্যারল কলিং, আর ত্রিপুরার 1 নম্বর টেলিভিশন চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। এই দুটির পৃষ্ঠপোষকতায় নতুন হেডলাইন্স কলকাতা আত্মপ্রকাশ করছে আর কি। এরা চাচ্ছেন আমাদের সকলকে, যারা আমরা দেশের খবর জানতে চাই, ইচ্ছে করি, তাদের সকলকে সত্যকার যে ঘটনাগুলি ঘটছে তার একটি সুন্দর উপস্থাপন। এটি সংবাদ পরিবেশনা নয়, একটি সামগ্রিক আঙ্গিকে কলকাতা এবং বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে যায়, এটাও একটা লক্ষ্য। এই লক্ষ্যটা এই প্রতিষ্ঠানটি যিনি তৈরি করছেন তার জীবনের লক্ষ্য। তিনি আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশন পরিচালিত একটি বিশিষ্ট প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র, তার নাম ঋত্বিক মুখার্জি, এবং তার নানা রকম প্রোগ্রাম রয়েছে, নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এবং স্বামীজির যে একটি ভাব, দুটি বিশ্বকে, প্রাচ্য এবং পাশ্চাত্য, এই দুটি বিশ্বকে একসাথে যুক্ত করা। প্রাচ্যের দরকার আধ্যাত্মিকতা, পাশ্চাত্যেরও দরকার আধ্যাত্মিকতা। প্রাচ্যের দরকার জাগতিক উন্নয়ন, পাশ্চাত্যেরও দরকার জাগতিক উন্নয়ন। জাগতিক উন্নয়ন আর আধ্যাত্মিক ভাবের প্রসার, এই দুটো একসাথে কখনোই আমরা একই জায়গা থেকে ঘটাতে পারছি না। বিশেষভাবে পাশ্চাত্যের মাটি বেদান্তের যে একত্র তত্ত্ব, মানে ওয়াননেস অফ এক্সিস্টেন্স, ফিজিক্যাল ইউনিভার্স এবং ইন্ডিভিজুয়াল ইউনিভার্স, অর্থাৎ বস্তু জগৎ এবং জীব জগৎ, এই দুটোর মধ্যে এক সমন্বয় সাধন করেছেন বেদান্ত। আমরা এটা সেকুলার, আর ওটা হচ্ছে সেক্রেট, এটা ভাবি না। আমাদের কাছে সবটাই সেক্রেট, কারণ এই দুই জগৎ এক জায়গায় মিলিত হয়। সেই মিলনের ক্ষেত্রটা হচ্ছে ডিভাইন ক্ষেত্র, দেবক্ষেত্র, পবিত্রতার ক্ষেত্র। তা পাশ্চাত্য জগৎ স্বাভাবিকভাবেই সমাজের অগ্রগতিটাকে বেশি প্রাধান্য দিয়ে দেয়। তাদেরও দরকার মানুষে মানুষে পার্থক্য বিস্তৃত না করে আমাদের সকলের ভেতরে একটি সাম্য ব্যবস্থা, একত্রের প্রতিষ্ঠা। সেই জন্যই আমাদের সংবাদ মাধ্যমে একটা বিশাল ভূমিকা রয়েছে। প্রার্থনা, তোমরা এরকম একটা ভাবনা ভেবেছ, তোমরা বয়সে নবীন, নবীনরা এরকম ভাবনা ভাবেনি। আমি প্রার্থনা করবো ঠাকুর মা কান্ডির কাছে, সর্বধর্মের প্রতিষ্ঠাতা যারা আছেন তাদের কাছে তোমাদের মনোগত বাসনা পূর্ণ সফল জয়। সেরিফ আমাদের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড। সেই আমাদের হেডলাইন্স এর সঙ্গে সেরিফের সম্পর্ক বহু। সেরিফের কর্ণধার চাঁদমোহন বাবু, খুব ভালো লেগেছে যখন শুনেছি হেডলাইন্স ত্রিপুরার এখানে হেডলাইন্স কলকাতা হচ্ছে, খুবই ভালো লেগেছে, শুনে খুব ভালো লেগেছে। প্রণববাবু আজকে নেই, অনেক বছরের আমাদের ছোট থেকে ধরুন যখন ত্রিপুরা আরম্ভ হয়েছে তখন থেকে আমাদের সাথে সম্পর্ক রয়েছে। আজকে হেডলাইন্স কলকাতা দেখে তো আমার খুব ভালো লেগেছে। আমার খুব শুভেচ্ছা, খুব মানে সবার পুরো টিমকে খুব শুভেচ্ছা জানাচ্ছি, খুব ভালো। মাই বেস্ট উইশেস টু অল দ্য হেডলাইন্স কলকাতা টিম অ্যান্ড প্রণববাবু আর ঋতিক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ঋতিক, হেডলাইন্স কলকাতা দুজন অত্যন্ত প্রতিষ্ঠিত সাংবাদিকের যৌথ প্রচেষ্টার ফসল।
আমরা জেনে নেবো আজকে এই বিশিষ্ট জনেরা তাদের মূল্যবান উপদেশ দিয়ে সেই দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। তারা কি ভাবছেন সেই দায়িত্ব পালনের বিষয়টিতে? প্রথমে ঋত্বিক মুখোপাধ্যায়। অ্যাকচুয়ালি আমাদের দুজনের কথা একসাথে বলতে গেলে ওইরকম কোনো টেকনিক নিয়ে দুজন একসঙ্গে থাকবে, সেই জন্য আলাদা আলাদাই বলতে হচ্ছে। স্নেহাশিস এখানে আছে, স্নেহাশিসদের সঙ্গে অনেকবার আমাদের কথা হয়েছে। দামি কথা একটা আমাদের আইপিএস অফিসার সরকারও বলেছে যে আমি আর স্নেহাশিসদের অনেকবার আলোচনা করেছিলাম যে অ্যাকচুয়ালি বোধহয় সাংবাদিকতাটা মালিকদের হাতে চলে যাওয়াতেই একটা সাংবাদিকতা ডিগ্রেডেশনটা বলবো না, কিন্তু এই যে একটা ঠিক পরিবর্তন বা গতি পরিবর্তন সেটা বোধ হয় ওই জন্য হচ্ছিল। কাজেই সাংবাদিকরা নিজেরাই যদি, মালিক তো কোনোদিন হয়ে উঠতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট যদি সংবাদপত্রটা পরিচালনা করে তাহলে বোধ হয় একটা সংবাদ মাধ্যমের পার্জিং যেটাকে বলে ওই পরিশোধনটা আসতে পারে। সেই উদ্যোগ নিয়ে আমারও চলছিল ছোট আকারে, কোনো আমাকে অনেক সফলভাবে এবং বড় আকারে ত্রিপুরা থেকে চালাচ্ছিল। তো আমরা ভাবলাম যে দুজনে আলাদা আলাদা না করে যদি দুটো শক্তি এক জায়গায় আছে তাহলে বোধ হয় আরো বড়ভাবে কিছু করা যায়। সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এটুকু বলা যেতে পারে যে আপনারা দেখতে দেখুন এখানে অনেক কিছু নতুন মানে কন্টেন্ট আসবে, এবং এটা শুধু চেঁচামেচি চিৎকারের চ্যানেল হবে না, বাট উই উইল ক্রিয়েট এ নয়েজ। উইল ক্রিয়েট এ নয়েজ ইন দ্য মার্কেট, নট থ্রু ওই চেঁচামেচি এন্ড চিৎকার। আমরা অন্যভাবে উইল ক্রিয়েট এ নয়েজ। আজকে শুধু এইটুকু বলা, আমাদের তাকে আজকে এতজন এসছেন এবং আমাদের পথ চলার শুরুটাকে একটা নতুন মাত্রা দিয়েছেন বলা যেতে পারে। আর পথ চলাটা তো একদম নিরন্তর চলতে থাকে, কোনোদিন থামেন না। আমরাও আশা করি আমাদের পথ চলাটা চলবে এবং ওটা নিরন্তরভাবেই চলবে। আর একটা ছোট্ট শুধু একটু অ্যানাউন্সমেন্টের মতো করতে চাই যে আমরা কিন্তু শুধু চ্যানেল চালিয়েই থেমে থাকবো না। আমরা এরপর মানে শুধু আমি ও যতদিন আছি চালালাম তাহলে তো হবে না, পরবর্তী প্রজন্মের হাতে এটা যদি ঠিক করে হস্তান্তর করে, সেই জন্য আমরা এই যে সাংবাদিকতার প্রশিক্ষণ, ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট এবং প্রযুক্তি নির্ভর হওয়ার কথা বলবো না, কারণ প্রযুক্তি নির্ভর হলে হয়তো বিপদে আসতে পারে, কিন্তু প্রযুক্তিরও সঠিক ব্যবহার কিভাবে করে সাংবাদিকতাটাকে বাঁচিয়ে এবং এগিয়ে নিয়ে যায় সেই ব্যাপারেও আমরা বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি, ওগুলো শীঘ্রই অ্যানাউন্স করা হবে। নমস্কার সবাইকে। আপনারা যদি যারা এখানে এসছেন সবাই ত্রিপুরাতে যান, ত্রিপুরাতে গিয়ে যদি যে কোনো জনকে জিজ্ঞেস করেন যে ত্রিপুরাতে কয়টা চ্যানেল আছে, সবাই বলবে একটা চ্যানেল আছে, কোনটা দেখো, হেডলাইন্স ত্রিপুরাতে। তো আমি আর ঋত্বিকদা আমার বড় ভাই, তো আমি আর ঋত্বিকদা প্ল্যান করলাম যে আমরা হেডলাইন্স কলকাতা করবো। তো যাত্রাটা আমরা শুরু করলাম, কিন্তু এটা ভাববেন না যে আমরা যাত্রাটা শুরু করেছি মানে আমরা শুধু অনলাইনে থাকছি। আমরা ডেলি হান্টে গিয়েছি, আমরা আস্তে আস্তে সিটির সাথে আমাদের কথা হচ্ছে, জিটিভি এর সাথে কথা হচ্ছে। আমরা আস্তে আস্তে টিভিতে আপনারা দেখতে পারবেন, আমাদের ভেঞ্চার দেখতে পারবেন। কারণ আমরা যখন একবার কাজ শুরু করেছি, হেডলাইন্স ত্রিপুরা যখন কাজ শুরু করেছে ক্যালকুলিং এর সাথে, ঋত্বিকদার মতন লোক যেখানে আছে, সেখানে আপনারা ঋত্বিকদা যেটা বলেছেন যে মার্কেটে আপনারা টের পাবেন, মার্কেটে নয়েজ হবে। একটা চ্যানেল এসেছে ত্রিপুরা থেকে এবং কলকাতা থেকে, দুটো ভেঞ্চারে একটা চ্যানেল এখানে শুরু হয়েছে, এবং আপনারা দেখবেন এটা ভদ্রস্থ চ্যানেল হবে। আমার স্লোগান যেটা আছে, আমরা নিরপেক্ষ, আমরা ভদ্রসত্যের পক্ষ থাকবো না, যেটা আইপিএস স্যার বলছেন, যে এটা খুব ভালো বলেছেন যে আমরা ইস্যুর করতে পারি আইপিএস স্যারকে যে আমরা অর্ধসত্য থাকবো না, আমরা যেটা সত্যিকারের সত্য এটাই আমরা তুলে দেবো। এই জন্য যত কিছু বিনিময় দিতে হয়, যত কিছু স্ট্রাগল করতে হয়, সেটা আমরা করবো। আমরা যা শুরু করলাম যাত্রা, তারপরে আমরা আস্তে আস্তে, আমরা যে ওয়েস্ট বেঙ্গল একটা বড় স্টেট, আস্তে আস্তে আপনারা বুঝবেন যে এই চ্যানেলটা একদিন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে যারা এসেছেন সবাইকে আমার ঋত্বিকদার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম এবং নমস্কার। আপনারা আমাদের আমন্ত্রণ এসেছেন, আমরা হয়তো ঠিকঠাক মতো আমাদের করতে পারিনি, কিন্তু আপনাদের আজকে যে আপনারা শুরু করে দিলেন, এটা একদিন আপনারাও বলবেন যে যেটা আমরা শুরু করে দিলাম এটা কিন্তু এখন মার্কেটে কথা বলছে। অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা অনেকের কথা শুনলাম, শেষে একটা কবিতা শুনবো। সাহা টেক্সটাইলের বৌদি আমাদের কবিতা শোনাবে। বৌদি একটু অনুরোধ করছি, আপনি একটু সামনে আসবেন। নমস্কার, সবাইকে আমার অভিনন্দন জানাই এবং শীতল আলিঙ্গন দিয়ে শুরু করছি। প্রথমে বলবো যে এই উদ্যোগ তো সত্যি কথা বলার আর কিছু নেই, সবাই বলে ফেলেছে যা যা বলার। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। একদম আমার এই ঋত্বিক, প্রণব, চন্দা এদের জন্যই আমার আশা এবং অনুরোধ করেছে একটা কবিতা বলে শোনাই আপনাদের।
রবীন্দ্রনাথের আমি। আমারই চেতনার মাঝে পান্না হলো সবুজ, চূড়িত রাঙা হলো। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো খুবই পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা কবির বাণী নয়, আমি বলবে সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না, না চুনি গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম দিনে তিনি স্মরণ করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। এই আমির গহনে আলো আর আধারের ঘটল সঙ্গম, দেখারি রূপ জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো রেখার রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, উড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজরের কাছে। একদিন দেবে চরম প্রাণ তার সাগর পর্বতে। বর্তকালের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে সমস্ত দিন রাতের জমা খরচ। তার কীর্তি হারাবে অমরতার ভান, আর তার ইতিহাস লিখে নেবে অনন্ত রাত্রির কাহিনী। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রের আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিনও কবিত্বহীন বিধাতা একাই রবেন বসে নীলিমাহীন আকাশে। তখন দূরে দূরান্তে লোকে লোকান্তরে এবার ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যা জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর আমি ভালোবাসি। যদি বা কেউ ফুল একটা উত্তরীয় পেমেন্ট হ্যাঁ ওইখানে ভালো হবে। কোথায় ঠিক আছে ঠিক আছে আসলে আসলে তখন কি খাওয়া দাওয়া দিবেন তো? খাওয়া দিবেন না এই তো
দিকে সরে গেল এবার ঠিক আছে এবার ঠিক আছে সামনে চলে যাও ফুলটা দাও ভাই ফুলটা এটা ফুলটা দাও এই না লাইন করে সিরিয়াল মেইনটেইন করো থ্যাংক ইউ সবগুলি এখানে রেখে দিতে পারো হ্যাঁ সামনে নিয়ে হ্যাঁ এখন সবগুলি সত্যি আছে আমি সিসি ওয়ানে চলে যাবো তারপরে আমি তো ওয়েস্ট ইন্ডিজ ভিডিওটা দিয়ে তারপরে আমার আরেকটা গাড়ি এসছে ওটা খানা একটা সিসি ওয়ানের পাশে হচ্ছে আমার গাড়ি সবাই দেখতে আসুন আসুন সবাই একসাথে আরো কিছু বাকি আছে সিদ্ধার্থ বাবু বুঝলে সিদ্ধার্থ বাবু তোমাদের কাছে অনুপ্রেরণা এগিয়ে চলেছে